গাইজ, আমি রাফি। আজকের ভিডিওটি কি নিয়ে বানানো চাই, আজকের ভিডিওটার টপিকটা কি? হ্যাঁ, আপনি ঠিক ধরতে পারছেন, থাম্বনেল তো অলরেডি দেখছেন। তো আজকের ভিডিওটার টপিকটা কি? আজকে আমি কথা বলবো কিভাবে আমি খুব কম সময়ের মধ্যে এত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারছি। অনেক যারা নতুন ইউটিউবে আসছিল প্রায় আজ থেকে 3-4 বছর আগে, যে কোনো ইউটিউবারে আজকে যারা সফল ইউটিউবার, সো তাদের কিন্তু 1 বছর কারো লাগছে, কারো 2 বছর লাগছে, কারো 3 বছর লেগে গেছে এই কোয়ালিটিটা ঠিক করতে। সো আমি কিভাবে 3 মাসের মধ্যে এই কোয়ালিটিটা ঠিক করছি, সো আজকে আমি এটা নিয়ে সম্পূর্ণ কথা বলবো। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল চিহ্নটি আছে ওইখানে ক্লিক করুন। ক্লিক করার পর অল নোটিফিকেশন আসবে। সো ওইখানে ক্লিক করলে আপনার লাভ কি? আপনার লাভ হলো আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আপনি আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো মূল টপিকে আসা যাক। আমি কিভাবে এত কম সময়ের মধ্যে মাত্র 3 মাসের মধ্যে ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ করছি। আমি কিন্তু পুরাতন ইউটিউবার না, সো আমি কিন্তু এই 2021 সালের এই ইউটিউবার। সো তাহলে আমি কিভাবে এত দ্রুত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছি? আমি যে অ্যাপসটা দিয়ে এডিটিং করি ওইটা আমি পুরো টোটালি মুখস্থ, আমার মনে হয় যে একটা বইয়ের মতন। সো আমি পুরো মুখস্থ করে ফেলছি। আশা করি সম্পূর্ণ যারা নতুন ইউটিউবার আছেন বা পুরাতন ইউটিউবার আছে আর তাদের সবারই দরকার যে এডিটিং যে অ্যাপসটা আছে যেটা দিয়ে সে এডিট করে, ওই অ্যাপসটার কিন্তু খুঁটি নাটি যা আছে সবকিছু মুখস্থ রাখা অনেক অনেক ভালো। আমার ভিডিওর কোয়ালিটি কেন এত ভালো হয়? আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় এই যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা এডিট করার আগে আমি একবার অন্তত 5 মিনিটের মতন ভেবে নিই যে ভিডিওটা আমি কি রকম তৈরি করব। সো 5 মিনিট আমি ভাবার পর আমি কিন্তু খুবই সাজিয়ে ফেলি সুন্দরভাবে, তারপর আমি এডিট করি, যার কারণে আপনারা আমার ভিডিওগুলো খুবই সুন্দরভাবে দেখেন। স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে আজ থেকে 6 মাস আগের ভিডিওগুলো আমার কিরকম ছিল, এখন কিরকম। সো আশা করি বুঝতে পারছেন যে আকাশ পাতাল কিভাবে খুবই কম সময়ের মধ্যে ভালো ভিডিও তৈরি করতেছি। সো এটা আজকে আমি পুরো শিখিয়ে দেব। সো এই 3টা জিনিস যদি আপনিও ঠিক করেন, আমি মনে করি যে আপনার ওই যে আগের ইউটিউবারদের মতন 1 বছর 2 বছর 3 বছর সময় লাগবে না। আপনিও আমার মতন 1 মাস 2 মাসের মধ্যে আপনি খুবই ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন। তো প্রথম যে ইয়েটা আসে সেটা হলো যে আপনার লাইটিং সেটআপটা ভালো করতে হবে। আমার লাইট কয়টা? 1টা 2টো 3টো 4টো 5টা 6টা। আমার 6টা লাইটের কারণে, যার কারণে আপনি আমাকে এত সুন্দরভাবে দেখতেছেন। তো আমি কিন্তু এই যে স্ক্রিনে যেরকম আমাকে দেখাচ্ছে আমি এত সুন্দর, আপনারা মনে করতেছেন আমি ফর্সা, কিন্তু আসলে লাইটের কারণে আমাকে ফর্সা দেখা যাচ্ছে, যার কারণে আপনার ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। দ্বিতীয় নাম্বার হলো আপনারা জানেন যে আমি গ্রিন স্ক্রিনের উপর কাজ করি। তো গ্রিন স্ক্রিনে যে আমার পিছনে পর্দা আছে, পর্দার কারণে ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো হয়। আমি গ্রিন স্ক্রিনের মধ্যে কাজ করি। সো আপনারা লাইটিং সেটা ভালো রাখবেন। তারপর হলো এই যে গ্রিন স্ক্রিন, সো আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আপনি গ্রিন স্ক্রিনে কাজ করবেন তাহলে সবুজ পর্দা ব্যবহার করবেন বা নীল পর্দা। স্ক্রিনের মধ্যে কোনোদিন সবুজ খুবই কম থাকে, যার কারণে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হয়। আপনার জামার মধ্যে যাতে না সবুজ থাকে, দেখেন যে অনেকের অভিযোগ যে আমি কেন শুধু কালো গেঞ্জি পরি। সো ঠিক এই জন্য আজকের এই ভিডিওটা থেকে আপনি হয়তো এই প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেছেন যে আমি কেন কালো গেঞ্জি গায়ে দিই। আমি কালো গেঞ্জি গায়ে দিই এই যে আমার গ্রিন স্ক্রিনের কারণে, যাতে ভিডিওটা খুবই ভালো হয়, যাতে ভিডিওটার মধ্যে কোনো রকম ল্যাগ বা কোনো রকম যাতে কোনো সমস্যা না হয়, তার কারণে আমি কিন্তু এই কালো গেঞ্জি। নাম্বার হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমার মোবাইল চেঞ্জ করছি। অর্থাৎ আমার আগে স্যামসাং এর একটি মোবাইল ছিল যেটা খুবই আগের পুরাতন মডেলের, আর যেটার ক্যামেরা কোয়ালিটি ভালো হলো, এডিটিং কোয়ালিটিটা তেমন ভালো ছিল না। সো আমি এইচডি ছাড়া দিতে পারতাম না। এখন কিন্তু আপনি আমার ফুল এইচডি ভিডিও দেখতে পাচ্ছেন। সো তখন কিন্তু এইচডি ভিডিও দিতে পারতাম, বাট লাইটিং সেটআপও ভালো ছিল না। মোবাইলের ক্যামেরা মোটামুটি ভালো ছিল, তেমন খারাপ ছিল তাও না, তেমন ভালো ছিল তাও না। কিন্তু এখনকার মোবাইলটা খুবই ভালো। এখনকার মোবাইলটা হলো রেডমি নোট 10। সো তখন মনে হচ্ছে যে গ্লাক্সি কি জানি একটা মডেল। তো আগের মোবাইল 3টা জিনিসের কারণে আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো হয়। আশা করি আপনি সম্পূর্ণ বুঝছেন। সো এটার পিছনে যে আমি ইউটিউবে আসছি এটার পিছনে একটা কাহিনী আছে। সো এটা আমি এখন বলতে চাচ্ছি না। যখন আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে যাবে তখন আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব যে আমি
কিভাবে ইউটিউবে আসছি, ইউটিউবে আসার কারণ কি, ইউটিউবে আমার কে হেল্প করছে না করছে। সো এগুলো আমি আশা করি বলবো 1 মিলিয়ন যখন আমাদের ফ্যামিলিটা হয়ে যাবে। সো তার জন্য সাবস্ক্রাইব করেন। আর এই ভিডিওটা থেকে জানি না আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারছেন। আমি মনে করি যে মনের বিশ্বাস হলো সবচেয়ে বড় বিশ্বাস। আমি চেষ্টা করছি যে আমি নিজেকে নিজে ভাবতাম যে না আমি পারবো, আমি পারবো। যদি একটু হতাশ ছিলাম, আমি বলতেছি যে আমি পারবো, যার কারণে আমি এই পর্যায়ে আসছি। সো সামনে আরো সামনে যাব আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে। ইনশাল্লাহ আপনারা ভালোবাসা সাপোর্ট তো অবশ্যই দেন। এই ভিডিওটা থেকে যদি আপনি 1% উপকৃত হন, তাহলে আমি অনুরোধ করব যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এই সিচুয়েশনে সবাই মাস্ক পরিধান করুন। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।